বাঁশের চারের কোনো বিকল্প নেই। পুরো চায়না কিন্তু ফার্নিচারটা কিন্তু বাঁশের উপর, কিন্তু আমরা বাংলাদেশে যদি ফার্নিচারটা কিন্তু আমরা একটু বাঁশের অত্যাধুনিক এবং এটাকে টেকসই যে ইয়াটা আছে ট্রিটমেন্ট, এটার মাধ্যমে কিন্তু আমরা বাঁশের ফার্নিচারটাকে নান্দনিকভাবে যদি সরকারি পর্যায়ে প্রত্যেকটা অধিদপ্তরে যদি আমরা পৌঁছে দিতে পারি, গাছ নয় বাঁশের ফার্নিচারই হবে। মহিলা ভাইস চেয়ারম্যানের কর্মপরিধি: স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা, মাতৃমঙ্গল ও শিক্ষা, স্যানিটেশন এবং পরিষ্কার, মহিলা এবং শিশুদের সার্বিক অবস্থার উন্নয়ন, ক্ষুদ্র কুটির শিল্প স্থাপন, দারিদ্র্য বিমোচন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টি, নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ রোধ, গবাদি পশু ও মৎস্য সম্পদ উন্নয়নের জন্য কাজ করা, সমবায় সমিতির মাধ্যমে কাজের সহায়তা প্রদান ও সমন্বয় সাধন, সমাজ কল্যাণে জনহিতকরমূলক কর্মকাণ্ড। ইমিডিয়েট কিন্তু আমি কাজ করতে এসে দেখছি, ম্যাডাম আপনি কি উন্নয়ন করেছেন? হ্যাঁ, বাংলাদেশের অনেক মহিলা ভাইস চেয়ারম্যান দ্বয় আছেন, তারা কতটুকু কাজ করেছে তাদের সাথে যদি কম্পেয়ার করা হয়, হাটহাজারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আমি মুক্তা সবার চেয়ে বেশি কাজ করেছি। আমার যে কর্মপরিধি আছে সে কর্মপরিধি এবং ম্যানুয়ালটা স্টাডি করে শুধুমাত্র আমরা দেখি কালভার্ট, রাস্তাঘাট উন্নয়নের জন্য আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, যেভাবে ঝুঁকে পড়ছি, প্রায় বাংলাদেশের 17টা অধিদপ্তর এবং আমাদের হাটহাজারী উপজেলার মধ্যে কিন্তু 17টা অধিদপ্তর কিন্তু চলমান। সেই 17টা অধিদপ্তরের সাথে সমন্বয় রেখে যদি বাংলাদেশের সকল উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন হতো, তাহলে বাংলাদেশকে আজকে আমরা সোনার বাংলাদেশ করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে, সেটা আরও 10 বছর আগে কিন্তু সম্পন্ন হতো। তৃণমূলে যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে বলবো ম্যানুয়াল স্টাডি করে এবং 17টা অধিদপ্তরের দিকে আমাদেরকে নজর দিতে হবে এবং তাদের সেই অনুযায়ী আমাদেরকে প্রকল্প গ্রহণ করতে হবে। ঠিক আমিও সেই অনুযায়ী বিগত 5 বছর যে প্রকল্পগুলো গ্রহণ করেছি, আপনারা সাংবাদিক ভাইয়েরা কিন্তু আমার অনেক নিউজ করেছেন, সেই নিউজের আলোকে আমি আপনাদেরকে আরেকটু স্মরণ করিয়ে দিতে চাই, আমার হাটহাজারীবাসীকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই। হাটহাজারী উপজেলা প্রায় 10,000-এর উপরে মহিলাদের কাছে স্বাস্থ্য সামগ্রী আমি বিতরণ করেছি। সেটা হচ্ছে ওটাকে বলা হয় স্যানিটারি ন্যাপকিন। এরপর দেখা যাচ্ছে আরও বিভিন্ন ওদেরকে প্রশিক্ষণ এবং তাদেরকে দেখা যাচ্ছে এটা সম্পর্কে সচেতন হওয়ার জন্য সচেতনতামূলক অনেক প্রোগ্রাম স্কুল পর্যায়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাইনুদ্দিন ভাই এবং যে মুসলিম ভাই আছে তারা জানবেন, এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমি গিয়েছি মেয়েদেরকে অ্যাওয়ারনেস করার জন্য। দারিদ্র্য বিমোচন এবং মহিলাদেরকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অনেক কিন্তু প্রশিক্ষণ আমি গ্রহণ করেছি। প্রায় গত 5 বছর মধ্যে আমাদের জায়গা প্রজেক্ট হাটহাজারীর মধ্যে আসে নাই, 2 বছর ধরে কিন্তু এটা আমি অনেক কষ্ট করে হাটহাজারী উপজেলা জায়গা প্রজেক্ট স্টাবলিশ করি। জায়গা প্রজেক্টের আন্ডারে প্রায় 10 লক্ষ টাকা আমরা বরাদ্দ পাই ট্রেনিংয়ের জন্য। প্রায় 1000-এর উপরে, কিন্তু 1000-এর উপরেই বলা না, আরও বেশি হবে, 7টা প্রায় 300 করে যদি হয় 2100-র উপরে কিন্তু প্রশিক্ষণ গ্রহণ করেছি। ঠিক আমি নিজেও কিন্তু উপজেলা পরিষদের সামান্য ক্ষুদ্র যে বাজেট পাই সেটা দিয়ে কিন্তু আমি অনেক প্রশিক্ষণ গ্রহণ করেছি। এখনও চলমান প্রশিক্ষণ আমার আছে, যুবক যুবতীদের ড্রাইভিং প্রশিক্ষণ, সেটা কিন্তু অন্য কোনো উপজেলার মধ্যে আমার কোনো ভাইস চেয়ারম্যান জনপ্রতিনিধি নিয়েছে কিনা জানি না। সেইরূপ অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে নারী নির্যাতন, ইপটিজিং, এই সমস্ত ব্যাপারে শুধু আমরা বলতে বলতে গলা শুকিয়ে ফেলে, সেটা প্রতিরোধের জন্য তো কাজ করতে হবে। সেই অনুযায়ী প্রথম আমি যখন নির্বাচিত হই কারাতে প্রশিক্ষণ কিন্তু গ্রহণ করি। আপনারা দেখেছেন মেয়েরা যদি সেলফ ডিফেন্স করতে পারে, মানে নিজেরা আত্মরক্ষা করতে পারে, তাদেরকে নারী নির্যাতনের শিকার হতে হবে না, তাদেরকে ইপটিজিংয়ের শিকার হতে হবে না। তারা যখন প্রতিবাদ শুরু করবে কেউ ইপটিজিংয়ের জন্য তাদের কাছে আসবে না, তাদের গায়ে কেউ হাত তোলার জন্য আসবে না। সেই নিরিখে আমি সে প্রকল্প গ্রহণ করি। প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষায় অনুপ্রাণিত করার জন্য প্রায় 1000 গরিব মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করি। সেটা আমাদের অনেক সাংবাদিক ভাইরা আপনারা রিপোর্ট করেছেন। পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন কিন্তু হুমকির স্বরূপ, শুধু আমরা বলি অতি গরম, অতিবৃষ্টি, সেই দিকে কিন্তু আমরা যাই, কেন হচ্ছে সেদিকে কিন্তু আমরা যাচ্ছি না। তার জন্য গাছের কোনো বিকল্প নেই, গাছ লাগান, গাছ কর্তন আমাদেরকে পরিহার করতে হবে। সেই ব্যবস্থাটাকে কিন্তু আমি ডেভেলপ করার জন্য প্রায় হাটহাজারী উপজেলার মধ্যে 5000 এবং আরও বেশি ফলজ এবং বনজ বৃক্ষ এবং বাঁশের চারা বিতরণ করি। আপনারা বলতে পারেন বাঁশের চারা কেন? বাঁশের চারার কোনো বিকল্প নেই। পুরো চায়না কিন্তু ফার্নিচারটা কিন্তু বাঁশের উপর, কিন্তু আমরা বাংলাদেশে যদি ফার্নিচারটা কিন্তু আমরা একটু বাঁশের অত্যাধুনিক এবং এটাকে টেকসই যে ইয়াটা আছে ট্রিটমেন্ট, এটার মাধ্যমে কিন্তু আমরা বাঁশের ফার্নিচারটাকে নান্দনিকভাবে যদি সরকারি পর্যায়ে প্রত্যেকটা অধিদপ্তরে যদি আমরা পৌঁছে দিতে পারি, গাছ নয় বাঁশের ফার্নিচারই হবে, তাহলে আমরা গাছ নিধন থেকে কিন্তু রক্ষা পাবো, জলবায়ু পরিবর্তনে বিরাট ভূমিকা রাখবো। সেই অনুযায়ী আমি সেই প্রকল্পটা গ্রহণ করেছি।
দেখা যাচ্ছে আমরা যেটা খেতে যাই সেটা বলে যে বিষমুক্ত খাবার নয়। সেই বিষমুক্ত খাবারের জন্য আমি বার্মি কম্পোস্ট সার উৎপাদনের প্রকল্প গ্রহণ করি, সেটা কিন্তু দৃশ্যমান প্রকল্প। এবং বার্মি কম্পোস্ট সারের মাধ্যমে যদি আমরা ফসল উৎপাদন করি, সে ফসল যদি আমরা নিজেরা আমাদের পরিবারে এবং আমার হাটহাজারী উপজেলার মধ্যে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, আমাদের জীবনটা হুমকির মুখে যাবে না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা রক্ষা করতে পারবো, বিষমুক্ত খাবার তাদেরকে উপহার দিতে পারবো।